আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। পিঠ ও কোমর ব্যথা খুব পরিচিত একটি সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রেই এসব ব্যথার পেছনে কোনো কারণ থাকে না। শতকরা 90% লোক জীবনে কোনো না কোনো সময় এই পিঠ ও কোমরে ব্যথায় ভুগেছেন। এই সমস্যাগুলি সাধারণত আপনা আপনি সেরে ওঠে, তবে কিছু সুনির্দিষ্ট গুরুত্বর ক্ষেত্রে সুনির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি কিংবা বিভিন্ন ধরনের চিকিৎসাতেও এই ধরনের পিঠ ও কোমরে ব্যথার সমস্যা ভালো হতে চায় না বা ঠিক হয় না। আজকে ঠিক তাদের জন্য আমার এই ভিডিওটি। পিঠ ও কোমরে ব্যথা কেন হয় এবং এই পিঠ ও কোমরে ব্যথা হলে কি করণীয় সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। এখন আসি, পিঠ ও কোমরে ব্যথা কেন হয়। লিগামেন্ট হলো সুতার মতো টিস্যু, যা বিভিন্ন হাড় ও জয়েন্টের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। বেশিরভাগ ক্ষেত্রে শরীরে পেশি ও লিগামেন্ট হঠাৎ করে টান ও চাপ লাগলে কোমর ব্যথা হয়। মেরুদণ্ডের হাড়গুলোর মধ্যে কিছু বিশেষ চাকতি বা ডিস্ক থাকে। এইসব ডিস্ক সরে গেলে পিঠ ও কোমরে ব্যথা হয়। পাশাপাশি কোমর, নিতম্ব ও পায়ে ঝিমঝিম, পা খসখস করা, বোধ কমে যাওয়া ও দুর্বলতার মতো লক্ষণ দেখা দিতে পারে। কখনো কখনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ব্যথা হতে পারে। এমনকি মানসিক চাপের কারণেই এই পিঠ ও কোমরে ব্যথা হতে পারে। পিঠ ও কোমরে ব্যথা হলে কি করণীয়? পিঠ ও কোমরে ব্যথা রোধের জন্য তিনটি বিষয়ের উপর বিশেষ নজর দিতে হবে। নাম্বার 1, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। নাম্বার 2, সঠিক দেহভঙ্গি এবং নাম্বার 3, সুস্থ জীবনধারা। প্রথমে আসি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অর্থাৎ কি কি ধরনের খাবার খেলে পিঠ ও কোমর ব্যথা প্রতিরোধ করা সম্ভব হয়। কিছু খাবার হাড়ের জন্য খুবই উপকারী, যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন কে ও বিভিন্ন মিনারেল, খনিজ লবণ যুক্ত খাবার। এগুলো পিঠ ও কোমর ব্যথার ঝুঁকি কমায়। তাই এসব পুষ্টি উপাদান যুক্ত খাবার আমাদের খাদ্য তালিকায় নিয়মিত রাখা প্রয়োজন। এই ধরনের খাবারের মধ্যে রয়েছে দুধ ও দুগ্ধজাত খাবার, সবুজ শাকসবজি, মাছ ও মাছের কাঁটা, বাদাম, ডিম, ডাল। খাবারগুলো অবশ্যই খাদ্য তালিকায় রাখা প্রয়োজন। দ্বিতীয় বিষয় হচ্ছে সঠিক দেহভঙ্গি। পিঠ ও কোমর ব্যথার প্রতিরোধ করার জন্য সঠিক দেহভঙ্গি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অস্বস্তিকর দেহভঙ্গিতে কাজ করলে অথবা বিশ্রাম নিলে অনেক সময় পিঠ ও কোমরে ব্যথা প্রকট আকার ধারণ করে। তাই অতিরিক্ত শক্ত এবং অতিরিক্ত নরম বিছানা পরিহার করে মেরুদণ্ডকে সাপোর্ট দেয় এমন বিছানা ব্যবহার করতে হবে। জাজিমও একটি পাতলা তোষকের বিছানায় ঘুমানোর অভ্যাস করতে হবে। উপুড় হয়ে শোয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। বিছানা থেকে ওঠার সময় এক পাশ কাত হয়ে উঠতে হবে। দীর্ঘক্ষণ বসে থাকা পরিহার করতে হবে। মাঝে মাঝে উঠে হাঁটাচলা করতে হবে। দীর্ঘক্ষণ বসে থাকার ফলে কোমরের মাংসপেশিতে চাপ পড়ে, ফলে কোমর ব্যথা হয়। একটানা বসে থাকতে হলে গদি অথবা স্প্রিং এ যুক্ত চেয়ার ব্যবহার করা যাবে না, কাঠের চেয়ার ব্যবহার করতে হবে। কোমরের পিছনে ছোট তোয়ালে, চাদর, গামছা কিংবা ছোট বালিশ ব্যবহার করিতে হবে। একটানা দাঁড়িয়ে কাজ করবেন না। যদি করতেই হয় তাহলে একটি টুলে এক পা রেখে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে এবং পরে সেই পা সরিয়ে অন্য পাকে বিশ্রাম দিতে হবে। কোমর সোজা রেখে চেয়ারে বসতে হবে। কোথাও বসতে হলে এমন ভাবে বসবেন যে আপনার হাঁটু কোমরের চেয়ে একটু উপর লেভেলে থাকে। পিঠ ও কোমর ব্যথা প্রতিরোধ করতে 1 ইঞ্চি পরিমাণের হিলের জুতা বা স্যান্ডেল ব্যবহার করতে হবে। সতর্কতার সাথে হাঁটাচলা করুন। সতর্কতার সাথে হাঁটাচলা না করলে পা পিছলে পড়ে মেরুদণ্ড বা কোমর বা পিঠে ব্যথা হতে পারে। ভারী জিনিস তুলতে হলে সতর্কতা অবলম্বন করতে হবে। নাম্বার 3, সুস্থ জীবনধারা। সুস্থ জীবনধারা মেনে চলার মাধ্যমে পিঠ ও কোমরে ব্যথা প্রতিরোধ করা সম্ভব। যেমন উচ্চতার তুলনায় ওজন বেশি হওয়া পিঠ ও কোমরে ব্যথার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। নিয়মিত মাঝারি ধরনের শরীর চর্চা অব্যাহত রাখুন, যেমন দ্রুত হাঁটা, দৌড়ানো বা সাঁতার কাটা।
এতে মাংসপেশিগুলি শক্তিশালী হয় এবং পিঠ ও কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা কমে আসে। ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্য আলো, তাই প্রতিদিন কিছু সময়ের জন্য সূর্যের আলোতে থাকুন। ধূমপান ও মদ্যপান ক্ষয় বৃদ্ধি করে, তাই এগুলো এড়িয়ে চলুন। পিঠ ও কোমর ব্যথা প্রতিরোধ করার জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সঠিক দেহভঙ্গি ও সুস্থ জীবনধারা মেনে চলার মাধ্যমেই সহজেই পিঠ ও কোমর ব্যথা প্রতিরোধ করা সম্ভব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতে আমার ভিডিও করতে উৎসাহ বাড়বে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।